আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা যখনই একটা মোবাইল কিনে ফেলি তখন আমরা বিভিন্ন রকমের গেম এবং অ্যাপ ইনস্টল করতে থাকি, কিন্তু আমরা একবারের জন্য ভুলে যাই যে স্মার্টফোন যে ফোন করা যায় এবং কল যে কিছু সেটিংস রয়েছে ফোনের কল সেটিংস, সেগুলো আমরা করতে ভুলে যাই। তো অনেকেই দেখবেন মোবাইলে ফোন করেন, কিন্তু ফোন করার সময় কি হয়, আপনার ধরো ইনকামিং একটি কল এসেছে, তো ইনকামিং কলটি আপনি যখন কানে ধরবেন তখন দেখবেন ডিসপ্লে লাইটটা আপনার জ্বলতেই থাকে, সেটা বন্ধ হয় না। তো সেটা আপনারা কীভাবে বন্ধ করবেন, তো সেগুলো সবই আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়াও কল সেটিং, আরও যে কিছু গোপন কল সেটিং রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য নয়ন মোবাইল মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো প্রক্সিমিটি সেন্সার। তো প্রক্সিমিটি সেন্সারটা কি, মানে এটা হচ্ছে যখন আপনার মোবাইলে ইনকামিং কল আসে এবং কলটি আপনি যখন কানে ধরেন তখন অটোমেটিক আপনার ডিসপ্লে লাইটটি অফ হয়ে যায়। তো অনেকের ক্ষেত্রে দেখবেন যে ডিসপ্লে লাইট অফ হয় না, অনেক ক্ষেত্রে হ্যাং হয়ে যায় বা অপশানটি বন্ধ থাকে, যার জন্য কিন্তু এই সিস্টেমটা কিন্তু কার্যকরী হয় না। তো এটা আপনারা মোবাইলে কীভাবে দেখে নেবেন যে আপনার মোবাইলে এটা ঠিক রয়েছে কিনা। তো এটা দেখার জন্য সর্বপ্রথম আমরা ডায়ালার, যে আপনার মোবাইলে ডায়ালার অপশানটি রয়েছে সেই ডায়ালারে চলে যাবেন। ডায়ালারে চলে যাওয়ার পর এই যে নিচের দিকে দেখুন, এখানে এই নিচেতে একদম 3টে লাইন রয়েছে, 3 লাইন যেটাকে বলা হয়। তো 3 লাইনে একবার চলে যাবেন। 3 লাইনে যাওয়ার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আরেকটি অপশান পেয়ে যাবেন, ইনকামিং কল সেটিংস। তো এখানে দেখুন রয়েছে ইনকামিং কল সেটিংস। তো এই ইনকামিং কল সেটিংসে একবার ওকে করবেন, মানে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার সামনে অনেকগুলি অপশান খুলে যাবে। ওকে, তারপরে একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখুন একটি অপশান রয়েছে প্রক্সিমিটি সেন্সার। তো আমি আগেই বলেছিলাম, যদি এই অপশানটি আপনার বন্ধ থাকে তাহলে জানবেন আপনার মোবাইলে যখন ইনকামিং কল আসবে তখন কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লে লাইটটি বন্ধ হবে না। তো এটা আপনারা কিন্তু অন রাখবেন। দেখুন আমার কিন্তু অফ ছিল, আমি এটা অন করে রাখলাম আপনাদের দেখানোর জন্য। ওকে, তো এটা আপনারা অন রেখে দেবেন, তাহলে কি যখনই আপনার ইনকামিং কোনো কল আসবে আপনি ফোন কানে ধরে রিসিভ যখনই করবে তখন অটোমেটিক কিন্তু আপনার ডিসপ্লে লাইটটি বন্ধ হয়ে যাবে। তো এটা হলো 1 নম্বরে একটি কল সেটিংস আমি আপনাদের দেখালাম। তারপরে 2 নম্বরে আমি যেটা দেখাবো, ফ্লিপ টু সাইলেন্স রিঙ্গার। এখানে দেখুন একটি অপশান রয়েছে, ফ্লিপ একদম ওপরে, ফ্লিপ টু সাইলেন্স রিঙ্গার। তো এই অপশানটি হচ্ছে, আপনি ধরুন খুব ব্যস্ত রয়েছেন এবং আপনাকে সেই সময় কেউ ফোন করেছে, তো সেই ফোনটি আপনি রিসিভ করতে চাইছেন না, বা আপনি ধরুন মানে যে রিংটোনটা বাজছে সেটা শুনতে আপনার খারাপ লাগছে বা বিরক্ত লাগছে, সেক্ষেত্রে কি আপনি যদি মোবাইলটা উল্টো করে রেখে দেন তাহলে কিন্তু আপনার রিং বাজছিল সেটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এটা আপনারা অন করে রাখবেন। এটা যদি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে যখনই ইনকামিং কল আসবে আপনি মোবাইলটি যখন উল্টিয়ে রাখবেন তখন কিন্তু আপনার মোবাইলটি রিং বন্ধ হয়ে যাবে। তো এটা হলো 2 নম্বরে একটি ট্রিক্স, কল সেটিংস। ওকে, 3 নম্বরে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্ল্যাশ হোয়েন রিংকিং। তো এখানে দেখুন ফ্ল্যাশ হোয়েন রিংকিং, এটা মানে কি জানেন? তো এটা আপনারা চালু করে রাখতে পারেন, কারণ রাতের অন্ধকারে এটা কিন্তু খুবই কার্যকরী, মানে খুবই কাজে লাগে বলা যেতে পারে। তখন আপনার মোবাইলে যদি কোনো নোটিফিকেশান ঢুকে বা SMS ঢুকে বা কল আসে তখন কিন্তু আপনার মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটি রয়েছে ব্যাকে, তো সেই ফ্ল্যাশ লাইটটি কিন্তু জ্বলবে। তো ফ্ল্যাশ লাইটটি যখনই ফ্ল্যাশ হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে মোবাইলটি কোথায় রয়েছে, খুব সহজে আপনারা খুঁজে পেয়ে যাবেন। ওকে, তো এটা হলো 3 নম্বরে অপশানটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, এটা আপনারা অন করে দেবেন। ওকে, ফ্ল্যাশ হোয়েন রিংকিং, ওকে, এই অপশানটি অন করে নেবেন। তো এটা অন করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে যখনই কোনো ফোন কিংবা SMS বা নোটিফিকেশান আসবে তখন কিন্তু আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা ফ্ল্যাশ হবে, ওকে, বা জ্বলতে থাকবে। তো বুঝতেই পারছেন 3টে আমি টিপস আপনাদের কল সেটিংস থেকে দেখিয়ে দিলাম। এরপরে আমি আপনাদের দেখাবো 4 নম্বরে। একটু ব্যাকে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আবারও একটি অপশান রয়েছে, কল ওয়েটিং। দেখুন এখানে কল ওয়েটিং বলে একটি অপশান রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কল ওয়েটিং। তো এই কল ওয়েটিংয়ে একবার ট্যাপ করবেন। ওকে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন এখানে কল ওয়েটিং যে সার্ভিসটা এটা কিন্তু আমার অন রয়েছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আপনাদের যদি এটা মানে বন্ধ থাকে সেটা কিন্তু আপনারা অন করে নেবেন। এটা মানে কি জানেন? তো আপনি ধরুন কোনো কারোর সঙ্গে কথা বলছেন ফোনে, তো ফোনে কথা বলার সময় আপনার মোবাইলে যদি অন্য আর কেউ ফোনে করে বা অন্য কেউ ফোন করে তাহলে কিন্তু আপনি নোটিফিকেশান পাবেন বা আপনি বুঝতে পারবেন
যে আপনাকে কেউ ফোন করছে। তো এটা আপনারা অন করে রাখবেন, এটা অন করে রাখাই বেটার। ওকে, তারপরে আবারও একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবারও একটি অপশান আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন কল ফরওয়ার্ডিং সেটিংস। তো কল ফরওয়ার্ডিং সেটিংসটা আপনারা একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে অনেকগুলি অপশান পাবেন। দেখুন একটি যে ভয়েস আর একটা হচ্ছে ভিডিও। তো আপনি ভয়েসটা আপনাদের দেখাই জাস্ট, তো ভয়েসে একবার ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কল সেটিংস। এই সেটিংসটা অনেকের ক্ষেত্রে কি হয়, ধরুন এখানে অলওয়েজ ফরওয়ার্ড বলতে কি, আপনার মোবাইলে এখানে যদি একটি নাম্বার সেট করে দেওয়া হয়, মানে ধরুন আপনার অন্য একটি মোবাইল রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে সেট করে দিয়েছেন, সেই নাম্বারে কিন্তু অটোমেটিক কলটি ফরওয়ার্ড হয়ে যাবে। আপনি কিন্তু বুঝতেও পারবেন না, বা আপনার মোবাইলে কিন্তু কখনই কল ঢুকবে না। যে নাম্বারটা আপনি এখানে দিয়ে রাখবেন সেই নাম্বারে কিন্তু আপনার কলটা চলে যাবে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আমার মোবাইল হয়ে গেছে, আমার মোবাইলের কল অন্য কেউ রিসিভ করছে, এই রকমের কমেন্ট আপনারা আমাকে করেছিলেন যে কীভাবে এর সমাধান করব। তো তাদের জন্য বলবো, এখানে আপনারা একবার চলে আসবেন। তো আপনাদের দেখিয়ে দিলাম যে কল ফরওয়ার্ডিং, এখানে আসার পর দেখে নেবেন এগুলো সব আপনার বন্ধ রয়েছে কিনা। যদি এগুলো বন্ধ থাকে তাহলে জানবেন আপনার মোবাইলে যে কল করুন না কেন আপনি কলটা রিসিভ করতে পারবেন, অন্য কেউ কিন্তু কলটা রিসিভ করতে পারবে না। তো প্রথমেই দেখুন এখানে দেওয়া রয়েছে অলওয়েজ ফরওয়ার্ড, মানে সদা সর্বদা। অলওয়েজ ফরওয়ার্ড মানে সদা সর্বদা। তো এখানে যদি আপনি একটি নাম্বার সেট করে দেন, এইভাবে ধরুন একটা নাম্বার সেট করে দিলেন, দিয়ে এখানে দেখুন এখানে একটা অপশান রয়েছে টার্ন অন। তো এই টার্ন অন যদি আপনারা করে দেন, তাহলে কিন্তু এই নাম্বারে আপনি যে এখানে নাম্বারটি দিলেন, সদা সর্বদা আপনাকে কেউ ফোন করলেই এই নাম্বারে কিন্তু কলটা অটোমেটিক চলে যাবে বা ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে, তারপরে এই নিচে দেখুন লেখা রয়েছে হোয়েন বিজি। তো হোয়েন বিজি এই সিস্টেমটি ঠিক একই রকম, মানে আপনি ধরুন আপনাকে কেউ কল করছে, সেই কলটি আপনি কেটে দিচ্ছেন বা রিজেক্ট করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এখানে যে নাম্বারটা আপনি দিয়ে রাখবেন সেই নাম্বারে কলটা চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা টোটাল বিষয়টা করতে পারবেন। তো আরেকটু আমি দেখাই আপনাদের। তারপরে দেখুন একটা অপশান রয়েছে হোয়েন আনঅ্যান্সার্ড। তো এখানে দেখুন হোয়েন আনঅ্যান্সার্ড মানে আপনার মোবাইলে যদি কেউ ফোন করে আপনি ফোনটা রিসিভ করলেন না বা ধরলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বারটা যদি দেওয়ার থাকে কোনো মোবাইল নাম্বার, সেই নাম্বারে কিন্তু আপনার কলটা ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তারপরে দেখুন নিচেতে একদম নিচেতে একটি অপশান রয়েছে হোয়েন আনরিচেবল। অনেক সময় দেখা যায় আপনার মোবাইলে নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, বা আপনার মোবাইলে যদি কোনো টাওয়ার না থাকে, তখন কি হয় এখানে যে নাম্বারটা আপনি দিয়ে রাখবেন সেই নাম্বারে কিন্তু আপনার কলটা ট্রান্সফার হয়ে যাবে। বোঝাতে পারলাম ফ্রেন্ড? তো এইভাবে কিন্তু আপনারা কল ফরওয়ার্ডিংয়ের ব্যাপারটা টোটালটা করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। ধরুন আপনার একটা মোবাইলে নেটওয়ার্কের খুব প্রবলেম রয়েছে এবং আপনি ধরুন বাইরে থাকেন, তো আপনার কাছে আরেকটি মোবাইল রয়েছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা কলগুলো ফরওয়ার্ড করে রেখে দিতে পারেন। তো এটা অনেকে এটা সুবিধা হচ্ছে কি, এটা আপনার একটা মোবাইল থেকে অন্য একটি মোবাইলে আপনি কল ট্রান্সফার করে নিতে পারবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বন্ধু বা আপনার প্রিয়জন যদি আপনার মোবাইল থেকে এই সিস্টেমগুলো এখানে নাম্বার দিয়ে দিল, ধরুন আপনার বন্ধুর নাম্বারটা এখানে বসিয়ে দিল, দিয়ে এখানে দেখুন টার্ন অন রয়েছে, এই টার্ন অন করে দিল, বাস আপনার মোবাইলে যখনই কোনো কল আসবে আপনি কিন্তু রিসিভ করতে পারবেন। আপনার বন্ধুর যেহেতু নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, আপনার বন্ধুর নাম্বারে কিন্তু কলটা ডাইভার্ট হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। বুঝতে পেরেছেন ফ্রেন্ড? তো এইগুলো আপনার অফ রাখবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের যে কল সমস্যাটা বা কল ট্রান্সফার কখনই হবে না। ঠিক আছে, তো এটা হলো কল ফরওয়ার্ডিংয়ের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। তারপরে একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন অ্যাডভান্স সেটিংস। তো এখানেই রয়েছে দেখুন অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংসে আসার পর এটি সব থেকে গুরুত্বপূর্ণ কল সেটিংস বলা যেতে পারে। তো এখানে দেখুন অ্যাডভান্সে আসার পর কল ওয়েটিং নোটিফিকেশান, তো এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে তিনটি অপশান আপনারা পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে প্লে নোটিফিকেশান সাউন্ড অ্যান্ড কন্টিনিউয়াসলি। তো এটা যদি আপনারা টিক মার্ক দিয়ে রাখেন, তো আপনার মোবাইলে মানে যখন ধরুন আপনি ফোনে কথা বলছেন, ঠিক আছে, ফোনে কথা বলার সময় অন্য একটি বন্ধু যদি আপনাকে ফোন করে, তো আপনি কন্টিনিউয়াসলি একটি বিপ আওয়াজ পেয়ে যাবেন। তো যার ফলে আপনি খুব সহজে বুঝতে পেরে যাবেন যে আপনাকে আপনার বন্ধু ফোন করছে। আর নিচেতে দেখুন প্লে নোটিফিকেশান সাউন্ড টুইট, তো এটাও যদি আপনারা করে রাখেন প্লে নোটিফিকেশান সাউন্ড টুইট, তো এটা আমার
জাস্ট একবার টুইট করে আওয়াজ হবে, যার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার কল ওয়েটিং যে রয়েছে সেটা আপনার বন্ধু ফোন করছে, সেটা আপনি বুঝতে পারবেন। আর নিচেতে রয়েছে দেখুন প্লে নোটিফিকেশান সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন টুইট। তো এটা কি আপনার নোটিফিকেশান প্লাস মানে আপনার যে আওয়াজ প্লাস ভাইব্রেশন হবে মোবাইলটা, মানে আপনি ফোনে যখনই কথা বলবেন, আপনার কোনো বন্ধু যদি আপনাকে ফোন করে, সেক্ষেত্রে কিন্তু আপনি নোটিফিকেশান প্লাস ভাইব্রেশন পেয়ে যাবেন। ওকে, তো এটা হলো গুরুত্বপূর্ণ একটি কল সেটিংস। এরপরে আবারও যদি আমরা একটু ব্যাকে আসি, তারপরে একটি অপশান আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে দেখুন অটো অ্যান্সার। তো অটো অ্যান্সারটা কী জিনিস, ধরুন আপনার মোবাইলে বারবার কেউ ফোন করছে, তো আপনি ফোনটা রিসিভ করার আগেই সে কেটে দিচ্ছে, কলটা রিজেক্ট করে দিচ্ছে, যার ফলে কিন্তু আপনি কলটা ধরতে পারছেন না বা রিসিভ করতে পারছেন না। এক্ষেত্রে যদি আপনি এখানে এই যে ওপরে দেখুন অটো অ্যান্সার, এটা আপনার অন করে রাখেন, তো আপনার বন্ধু আপনাকে কিন্তু আর বিরক্ত করতে পারবে না বারবার, কারণ কলটা সে মিস কল দেওয়ার আগেই কিন্তু আপনি কলটা রিসিভ করে ফেলবেন। কারণ এটা যদি আপনারা অন করে রাখেন, এটা হচ্ছে অটো অ্যান্সার, মানে অটোমেটিক কলটা রিসিভ হয়ে যাবে। ওকে, তো আপনাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই কল সেটিংয়ের ব্যাপারটা। তো পরবর্তীতে আরও যে বিভিন্ন কল সেটিংস রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আরও বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কী ধরনের ভিডিও আপনারা চাইছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে পাঠাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। গুড বাই।